গাছে রসের ফল রসে করে টলহম কত ভ্রম হই পাগল সেই ভালে গুরু সেবায় শিষ্য দিলে আমার হয় সেই সংসারে সেই ভয় সেই ভালে গুরু সেবায় শিষ্য দিলে আমার হয় সে সংসারে এ ভুইল না মন তাহারে ওরে ভুইল না মন তাহারে দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে এই বুক অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবকজন আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা আমাদের উভয়েরই বন্ধনা পরিচয় হাম নাচ শান প্রার্থনা পরিশেষে কর্তৃপক্ষ থেকে একটা ধারা আসলে আর আমি কোনো কিছুই জানি না আমার ভাগে রাখা হয়েছে গুরু আমি তত্ত্বশাস্ত্র জ্ঞান আমি প্রথমেই বলেছি আমি তত্ত্বশাস্ত্র জ্ঞান ভালো ভালো গান দিয়ে আপনাদের মনকে আনন্দ দিব এখনো অতটুকু অর্জন আমি করতে পারি নাই তবু সাধুগুরুর দুয়ারে দুয়ারে ঘুরি কোন দিনে যেন সাধুগুরুর চরণ ধুলি গায়ে মেখে আমি আমার পাব জীবনটা ধন্য করতে পারি তো সে জায়গা থেকে পালা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে গুরু শিষ্যের পালা থেকে মাসুদ সরকার শিষ্যের জায়গা থেকে চমৎকার একটি গান করলেন গানটা কি আমি আজব নীলা দেখে এলাম নদীর কিনারায় আমার দয়াল গো অসাধনায় দিন বয়া যায় শাস্ত্রবেদে যতই শুনি যে গানটা আমার কাছে রাখছে কয় আমার মৌখিকভাবে কোনো প্রশ্ন নাই গানের ভিতরে যা আছে আপনি তাই করেন এই যদি কইতে যাই 2 রাত লাগবে একটু কথা বলি কারণ রঙ্গরস মিলে নবরস নিলেই কিন্তু বাউল গান তাই না একেবারে গান করলে তো ভালো লাগে না মাঝে মধ্যে একটু কথা তো আজকে আমার শিষ্য বলতেছে কয় যা করার আমার গুরুই করব আমার কোনো দায় নাই ভালো কথা সকালে টাকাগুলো আমরা দিয়ে যাইও তাই না যা করার আমি জন করুম সকালে টাকাটা আমরা দিয়ে যাইও আজকে আমার শিষ্য অত্যন্ত চমৎকার ভালো দেখতেও ভালো গায়কীও ভালো বেশভূষা ভালো তালও ভালো সব কিছুই ভালো এই জন্য মুরব্বীদের মুখে শুনি না যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খাইতেও ভালো চমৎকার কিছু কথা বলছে আমার আর কোনো কথা নাই একটু কথা বলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই ধরনের লোক যদি এই জায়গায় কেউ থাকে মনে কষ্ট নিয়ে না আমার একটা উদাহরণস্বরূপ কথা
যাদের চোখ আছে দৃষ্টি নাই তাদের মনে কিন্তু কষ্ট বেশি, তাই না বাবা? কারণ এই সুন্দরময় পৃথিবীটা তিনি দুই চোখ ভরে দেখতে পারে না, তার কিন্তু অনেক কষ্ট। ছেলে সন্তান আত্মীয় স্বজন কাউকে তিনি চোখ মিলে তাকাইয়া দেখতে পারে না। এমন একজন লোক বৈশা বৈশা গাছের নিচে আল্লাহরে শুধু দোষারোপ করে, তো আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার এমন করে পাঠাইছো, এর সাথে না পাঠাইলে তো ভালো করতা। কেমন করে? আমার দুনিয়াতে পাঠাইলাম মানুষ কুল দিয়া, কিন্তু তোমার এই সুন্দরময় পৃথিবীটা আমি দেখবো, আমার চোখে দৃষ্টি দাও নাই। তা নইলে নাই দিছ, আমার ঘরে একটা পুত্র সন্তানও দেও নাই, যে সন্তান বৃদ্ধ বয়সে আমার একটু রোজগার করে খাওয়াইব। তা নইলে নাই দিছ, আমার একটু ধন সম্পত্তি দিতে পারতাম না, যে আমি বৃদ্ধ বয়সে বসে বসে খাইতে পারতাম। আমার কোনো কিছুই দিলা না, এরকম করে আমার পাঠাইলা কেন? উদ্দেশ্যটা কি? তো এরকম কষ্ট নিয়ে গাছের নিচে বসে আছে তো বিকেলবেলা আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল তুমি এখনই একটা মানুষের রূপ ধইরা ওই ব্যক্তির কাছে যাও, যাইয়া ওরে বলো আমার কাছে চাইতে। আমার কাছে কেউ যদি চায় আমি তারে খালি হাতে ফিরাই না, কিন্তু চাওয়ার মধ্যে ভক্তি বিশ্বাস থাকতে হবে। কিন্তু একটা কথা ওরে বলে দিও, যা চাবে আমার কাছে তা যেন একবারে চায়, দুইবার চাইলে কিন্তু আমি দিও না। মানুষের রূপ ধইরা আসছে, যারা দৃষ্টিহীন লোক তাদের কিন্তু একটু জ্ঞান শক্তিটা বেশি থাকে, থাকে না? চর্মচোখ যদি নাও দেখতে পারে তাদের জ্ঞান চক্ষুটা খোলা থাকে। ওই ব্যক্তিটা বসে আছে তো, জিব্রাইল মানুষের রূপ ধরে সামনে আসছে, উনি দেখতে পারে নাই কিন্তু বুঝতে পারছে, অনুভব করছে কে যেন তার সামনে আইসা দাঁড়াইছে। জিজ্ঞেস করছে, কে তুমি ভাই? কয় আমার পরিচয়টা আমি পরেই দেই। ও ভাই তুমি কেন এরকম করে বসে আছো? তোমার মনের ভিতরে কিসের এত কষ্ট? কয় তোমারে কইলে কি হইব, কত লোকের এই তো কইলাম, কেউ তো আমার দুঃখটা বুঝলো না। কয় ভাই একটু বলো, যদি আমি তোমার কষ্টের শামিল হইতে পারি। তো বলতেছে এই সমস্ত কথা আমার আল্লাহ পাঠাইছে, এরকম করে না পাঠাইলে চলতো। এখন ওই লোকটা ওই জিব্রাইল বলতেছে, তুমি আল্লাহর কাছে চাইতে পারো না? আল্লাহ চাইলেই তো তোমাকে দেয়। কয় আমি অনেক চাইছি কিন্তু আমারে দেয় না। শোনো, দেওয়ার চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না, চাইবা একবারে চাই। অন্ধ লোকটা মনে মনে চিন্তা করে, আমি যদি চোখ চাই, আমার তো কোনো সন্তান আদি নাই, আমি কারে দেখে আমার পরাণটা জোড়াবো? কারণ একজন মার বাবা সারাদিনে দুঃখ কষ্ট ভুলে থাকে তার সন্তানের দিকে তাকাইয়া। দিন শেষে যদি একবারে সন্তানের মুখ দেখে, তার আর কোনো দুঃখ কষ্টের কথা মনে থাকে না। আর সন্তান যদি চাই, দুদিন পরে আমি তো মইরা যাবো, আমার সন্তানের গতিটা হবে কি? আমার তো কিছু নাই। আর যদি আমি ধন সম্পত্তি চাই, আমি মরার পরে তো ইহা মানুষই খাইব। এখন আমি কোনটা থইয়া কোনটা চাই? পড়ছে নি বিপদে। অনেক চিন্তা ভাবনা কইরা জিব্রাইলকে ডাক দিয়া বলে, ভাই আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিব। কয় হ দিব। কয় আমি কিন্তু চাইলাম। কয় ঠিক আছে তুমি চাও, আপনারা শুধু শুনবেন কানার চাওয়ার ডোক নমুনা কিরকম। ওই কানা লোকটাই আল্লাহর কাছে চাই, ও আল্লাহ তোমার দরবারে আমার ফরিয়াদ, আমি তোমার কাছে চাই ছেলের বউ সোনার প্লেটে ভাত দিব, আমি দুই চোখ বইরা দেখা খাইবার চাই। দেখছেন কানার চাওয়ার ডোক নমুনা? ছেলের বউ, তার আগে ছেলে দিতে হবে, সোনার প্লেটে ভাত দিলে ধন সম্পত্তিও দিতে হবে, আর দুই চোখ বইরা দেখা খাইব, তাহলে চোখ দুইটাও দিতে হবে। জিব্রাইল কয়, দেখছো নি কানাই একটার মধ্যে সবটা চাইছে। তো আজকে যিনি আমার শিষ্য, আমার শিষ্যের দশাটা ওই রকম, একটার মধ্যে সব চাইয়া কয় আমার বাড়তি কোনো আর কথা। তো আমি শুধু একটা কথা আমার শিষ্যকে বলবো, এটা এই জায়গায় ইউটিউব চ্যানেলও আছে, তারপরেও বলি, কথাগুলো তো ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের মধ্যে এমন কোন শিল্পী নাই যে আমাদের প্রশ্ন করে ঠকাইব, নাই। কোন তো কেন? আমি শুধু কম, আমি জানি না, তাই না? যাক, ভালো লাগছে, অত্যন্ত চমৎকার যে গানটা আমার রাখছে রেখেছে। আমি চেষ্টা করব, কিন্তু একটা কথা আমি বলে যাই, পালা ক্ষেত্রেই হোক আর ছোট ভাই হোক, একটা কথা আমি বলি,
এটা কেউ কেউ উপদেশও নিতে পারে, আবার কেউ কেউ অন্য দিকেও নিতে পারে। গুরু শিষ্যের পালাটা এমনই একটা পালা। একটা কথা মনে রাখবেন, যখন নাট্যমঞ্চ হয়, নাট্যমঞ্চে যারা অভিনয় করে তখন তার আগের চরিত্রটা কি সেটা কিন্তু মনে রাখে না। যিনি রিক্সা চালায় তিনি কিন্তু নাট্যমঞ্চে রাজার পাঠ করে না? এখন ওই নাট্যমঞ্চে যাইয়া যদি মনে মনে কয় আমি তো রিক্সা চালক, তাহলে কি তার পাঠটা হবে? হবে না। তার যেখানে যেইটা পাঠ, যেটা অভিনয়, সেটা অবশ্যই করতে হবে। এই জন্য একটা গানের মধ্যে আছে, সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাবে লাজ বিচারে। তো মাসুদ সরকার, আপনি আমার শিষ্য, আপনি যে কথা আমার কাছে রাখছেন, আমি আপনার গুরু, হয়তো প্রকৃতপক্ষে না, কিন্তু আজকে রাত্রির জন্য আমি আপনার গুরু। সব কিছুই ভালো লাগছে, কিন্তু ও আমার শিষ্য। আপনি যে আমার শিষ্য তার তো কোনো প্রমাণ পাইলাম না। আপনি যে আমার শিষ্য তার তো কোনো প্রমাণ আমি পাইলাম না। একটা গান রাখি, যে গানটা আপনি আমার কাছে রাখছেন, এটার উত্তর গান আমি গাবো, কেননা মৌখিকভাবে জবাব দিতে গেলে সারা রাত্রি তো ঘুরাইব না। এই জন্য একটা গান রাখবো, তারপরে সংক্ষিপ্ত আকারে কিছু বলে যে ভাবের মধ্যে আছে সেই ভাবের একটু যাওয়ার চেষ্টা করব। যদি একটু আফাত শাহ বাবা চেরাগলি চান, আমার জব্বার চান, আমার জাকির চান বাবা একটু সুদৃষ্টি অর্পণ আমার উপরে করে, একটা গান গাই, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। আজব কাণ্ড দেহ ভাণ্ড, আজব কাণ্ড, আজব কাণ্ড দেহ ভাণ্ড করে কোন লীলায় আমার বাচ্চা হে, জানতে চাইলেন নাম সাধনায়, বাচ্চা হে জানতে চাইলেন নাম সাধনা। সাধন তিনে মিলে প্রাণায়াম হয় আমার শিষ্য হে, ও শিষ্য হে, ওরে সাধনার তিনটি ধরন, গতি মতি রতি সাধন তিনে মিলে প্রাণায়াম হয়। আরে প্রাণায়াম করো অভ্যাস সুখে থাকিবে 12 মাস, প্রাণায়াম করো অভ্যাস সুখে থাকিবে 12 মাস, এই আভাস জানাইলাম তোমায় আমার শিষ্য হে, জানতে চাইলেন নাম সাধনায়, ওরে জানতে চাইলেন নাম সাধনায় আমার বাচ্চা হে, জানতে চাইলেন নাম সাধনায়। ও বাচ্চা হে, ইসলাম ধর্মে নাহি মানি, জানতে চাই সত্যাই বলিতে হয়, ও বাচ্চা হে, সনাতন কই লক্ষ ঝুনি ইসলাম ধর্মে নাহি মানি, জানতে চাই সত্যাই বলিতে হয়, পাপের প্রায়শ্চিত্ত করতে জন্ম হয় লক্ষ জনিতে, পাপের প্রায়শ্চিত্ত করতে জন্ম হয় লক্ষ
জমিতে জন্মদিনের বেজি বুসা রয়ে গায় আমার বাচ্চা হে নামতে চাইলে নাম সাধনায় আমার বাচ্চা হে জানতে চাইলে নাম সাধনায় ও শিষ্য হে সুশর্মা পিঙ্গলা ইরা সুশর্মা লাবণ্য রসরা ও বাচ্চা হে সুশর্মা পিঙ্গলাইরা সুশর্মা লাবণ্য রসরায় পিঙ্গলাতে তারণ্য রস যদি করিতে পারো বস পিঙ্গলাতে তারণ্য রস যদি করিতে পারো বস ইরা ভরা পারণ্য রস রমন জুয়াইব আমার বাচ্চা হে জানতে হলে নাম সাধনায় আমার বাচ্চা হে জানতে চাইলে নাম সাধনায় ও শিষ্য হে পরমাত্মার হবে দর্শন রেছর পুরো কুম্ভক যারে কয় ও বাচ্চা হে ওরা যদি করো রতি সাধন পরমাত্মা হবে দর্শন ওরে রেশক পুরো কুম্ভক যারে কয় লাবণ্য রস চক্রকারে সাধক সাধনার বলে লাবণ্য রস চক্রকারে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় আমার বাচ্চা হে জানতে চাইলে তার সাধনায় আমার বাচ্চা হে জানতে হলে নাম সাধনায় ও বাচ্চা হে দেহে মরা যায় না দেখা ওরে দেখা যায় না তাই তো মরা কয় ও বাচ্চা হে অনুবীক্ষণ চন্দ্র ছাড়া দেহের মরা যায় না ধরা দেখা যায় না তাই তো মরা কয় দুই মরাতে দেহ ঘোরা আরে কথা শোনো শিষ্য করা দুই মরাতে দেহ গড়া কথা শোনো বাচ্চা করা বুলবুলে কয় বুঝিল সাধনায় আমার বাচ্চা হে জানতে হলে নাম সাধনায় তুমি জানতে হলে নাম সাধনায় আমার শিষ্য হে
জানতে হলে নাম সাধনা, জানতে হইলে নাম সাধনা, আমার শিশুরে জানতে হলে নাম সাধনা, জানতে হলে নাম সাধনা, আমার ভক্তরে জানতে হলে নাম সাধনা। আজব কাণ্ড দেহ ভাণ্ড গড়ে কোন লীলায় আমার বাচ্চা হে, জানতে হলে আগে নামও সাধনা। যে গানটা উনি করেছে এই গানটার জবাব গানটা আমি করলাম। এই গানটার মধ্যে কিন্তু ওনার যে কথাগুলো প্রত্যেকটা কথার মীমাংসা আছে, কিন্তু কিছু কিছু কথা যেমন গানটার মধ্যে আছে যদি কর রতি সাধন পরমাত্মা হবে দর্শন। রতি সাধন কি? গুরুমুখে শুনবেন, গুরুরা সাধন দেয় যার রতি ঠিক তার মতি ঠিক, যার মতি ঠিক তার জ্যোতিও ঠিক। যার রতি ঠিক আছে তার জ্যোতিমতি গতি সবই ঠিক আছে, আর যার রতি ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, তার ভজন সাধনও ঠিক নাই। কি বলবো মাসুদ সরকার, বর্তমান প্রজন্ম সবই কিছুই ডিজিটাল হয়ে গেছে। কি বাবা, দয়ালদের মুখে শুনতাম, গুরুদের মুখে শুনতাম, বাচ্চারা যখন দয়াল বাড়ি যাইতো দয়ালের বাড়ির আঙিনায় পাড়া দেওয়ার আগে পায়ের জুতা খুলতো। কথা সত্য কিনা? এরকম করে জোর হাত করে দাঁড়িয়ে থাকতো। কোন সময়ই যেন আমার চেরাগালি চান, কোন সময় যেন আমার আফাত চান, আমার জব্বার চান, আমার জাকির চান, আমার একটা আদেশ দেয়, সেই আদেশের আশায় চাতকিনী পাখির নেই শিষ্যরা বসে থাকে। আর এখন আমরা দয়াল বাড়ি যাই জামাইয়ের মতো ভাব লইয়া বই থাকি। সত্য কিনা? আমার সাথে কয়জন আছে, আমি মুরিদ হয়েছি 1 বছর হয় নাই, 1 বছর পর দয়াল বাড়ি গেছি, উরসে আমার লগে আরো 5-6 জন লয়ে গেছি। দয়ালের চারপাশ দিয়া ঘুরি, দয়াল এক সময় ডাক দিয়া কয় কি তুমি কি আমার কিছু কইবা? কয় হ বাজান কিছু কথা কইতে চাইছিলাম। কি কথা? কয় আরে কইেন নাই যে আমার লগে যে পোলাপান গুলা আইছে ওরা আমার কাছে মুরিদ হয়ে গেছে। কথা শুনছেন নি? কয় আমার সাথে যারা আইছে ওরা আমার কাছে একটু মুরিদ হয়ে গেছে। তার মানে কি দয়ালের কাছ থেকে খেলাপথ জোর করে নিব, না দিলেও নিবে। কিন্তু আগেকার যারা পীর মুর্শিদকে ভালোবাসতো, আপনি একটা ঘটনা কইছেন না নিজামুদ্দিন আউলিয়ার আমির খুরসু, এইরকম প্রেম কয়জন করতে পারে? এইরকম প্রেম করতে হবে গুরুর সাথে, তোমার জীবনে চাইতো বেশি ভালো মুর্শিদকে বাসতে হবে। সব সময় শুধু তুমি যদি আমার আমার করো, এই আমার আমার থাকলে গুরু ভজন হবে না, পিছু টান দিয়ে কোনোদিন গুরু ভজন হয় না। প্রতিসাধন করতে হবে, এটার হাকিগত তাৎপর্য মূল রহস্যটা কি এটা নিজ নিজ দয়ালের কাছে যাইয়া সাধন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেননা ওই যে ছোলা কোলা কলা কোনোদিন বাজারে বিক্রি হয় না, আমি দিব কিন্তু ছোলাইয়া দিব না, এটা আপন মুর্শিদের কাছে যায় জানতে হবে। বাবা জান, আমি শিল্পী সরকার, মাসুদ সরকার, আমরা যেনারা আছি, আমরা যে বস্তু ধারা সৃষ্টি হয়েছি, সৃজন হয়েছি, সেটা কি আমার মধ্যে নাই? আমারে বিশেষজ্ঞ ডাক্তার আইনা কাইটা যদি টুকরা টুকরা করা হয় ওই জিনিসটা কি বের করা যাবে? সম্ভব না, কিন্তু আমার ভিতরেই আছে। আর এটার কর্ম সাধন করতে হবে কোথায় যাইয়া? আমার জাকির চাঁদের কাছে যাইয়া। দয়ালের কাছে না গেলে, দয়ালের সঙ্গ না করলে, দয়ালের সাধন না করলে, দয়ালের প্রেম না করলে, তাহলে দয়ালের সাথে, দয়ালের রঙের সাথে রং মেশানো যাবে না। আগে এগুলা সাধন করতে হবে, ভজন করতে হবে। দয়াল আইছে আমার বাড়িতে, এরকম অনেক ভক্ত আছে, মনে কেউ কষ্ট নিবেন না। দয়াল যাই ভক্তের বাড়িতে, গরমের দিন তো, রাত্রি 10টা বাজে গেছে, দয়াল রে ডাক দিয়া কয়, আমার জাকির সামনে ডাক দিয়া কয়, ও বাজান আপনি রোদ্রের মধ্যে আইছেন ক্লান্ত, আমিও সারাদিন অনেক পরিশ্রম করছি, আমিও ক্লান্ত, আমিও ঘুমাই, আপনিও একটু ঘুমান। দয়ালের জায়গাটা কোথায়? বারান্দার রুমে শোয়াইয়া দয়াল রে দেখাই দিল, বাজান এটা লাইটের সুইচ আর এটা ফ্যানের সুইচ, আপনার যদি গরম লাগে আপনি একটু ফ্যানের সুইচে দিয়ে লইন টিভি, আর আপনার যদি বাহিরে যাওয়ার দরকার হয় আপনি একটু লাইটের সুইচে টিভি দিয়ে লাইটটা জ্বালাই লইন। এটা থাকলে কি আমার সাথে দয়ালের ভজন হবে? হবে না। সমস্ত কিছু বাদ দিয়ে তোমার ভাবতে হবে মুর্শিদি বিনে তোমার কেউ নাই, দয়ালই একমাত্র ভব পারের কান্ডারি। আমার জাকির চান ভক্তের আশা ভরসা,
দয়াল ছাড়া, আমার চারাকালি চান ছাড়া, আমার আফাত শাম ছাড়া, আমার সে জব্বার চান ছাড়া, আমার জাকির চান ছাড়া, আমার বারেক আমার গণেশা ছাড়া ভক্তের কোনো গতি। আগে এই ভজন করতে হবে, এই প্রেম করতে হবে। তাই বলবো, ও আমার শিষ্য, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু আগে তোমাকে সাধনা করতে হবে। সাধনা ছাড়া কোনোটাই সম্ভব না। সাধনা করে তারপরে গুরুর ভক্ত হতে হবে। শিষ্য আর ভক্ত এক জিনিস না। তিনটা স্তর পাড়ি দিয়া ভক্তের দরজায় পৌঁছাইতে হয়। আর যখন একজন শিষ্য ভক্তের দরজায় পৌঁছাইয়া যায়, তখন গুরু আর ভক্ত মাঝখান থেকে আর শব্দ উঠিয়ে নিলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। তখন ওই যে নিজামুদ্দিন আউলিয়ার আমির খুরসুর মতো হয়ে যায়। আগে এই কর্ম করতে হবে, সাধন করতে হবে। তাই বলবো, মুর্শিদের সেবা করো, মুর্শিদের ভজন করো, মুর্শিদের কর্ম করো। মুর্শিদের ভজন ছাড়া, কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বললাম। এর চাইতে যদি বেশি কারো জানার ইচ্ছা থাকে, আপন আপন মুর্শিদের কাছে যাইয়া যেন হাকিগতগুলা যায় না নেই। এই কথাগুলো আমি রাখলাম। এইবার আসতে কোনো একটা বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করানোর জন্য নেওয়া হয়, তারে তো স্যারে কোনো পড়া দেয় না, পড়া দেয় দেয় না, কিন্তু তারে একটা পরীক্ষা দেয়, দেয় না? পরীক্ষাটা কি? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ঠিকানাটা কি? ঠিকানা ছাড়া কি আর ভর্তি করে বাবা? ভর্তি করে না। এই জন্য কথার মধ্যে আছে, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা। তো আমি একটু পরীক্ষা নেব যে আমার শিষ্যটা কীরকম। এমনিতে ভালো, কিন্তু একটু জ্ঞানের পরীক্ষাটা আমি নেব। সেটা হলো, মাসুদ সরকার দাঁড়িয়ে গান করতেছে, পালা হচ্ছে ওনার শিষ্য। ওনার হাত আছে, পা আছে, যেখানে যা লাগে আল্লাহ সবই কিছু দিয়া ওনাকে মানুষ রূপে রূপান্তরিত করে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে গান করতেছে, কেউ দেখে বলতেছে ওই যে মাসুদ সরকার। আর এটা কি? মাসুদ সরকারের হাত। এটা কি? মাসুদ সরকারের পা। এটা কি? মাসুদ সরকারের মাথা। এরকম করে একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। তো আমার শুধু একটু পরীক্ষা, মাসুদ সরকার যিনি আজকে আমার শিষ্য, ও শিষ্য, আপনি একটু বলবেন আপনার পা থেকে মাথার তালি পর্যন্ত এই পুরাটা মানব দেহের মধ্যে আপনি যে শিষ্য, এই শিষ্যটা কোনটুকু? আপনি যে আমার শিষ্য, এই শিষ্যটা কোনটুকু? কি দেখে বোঝা যাবে যে আপনি আমার শিষ্য? একটা কথা একটু পরীক্ষা স্বরূপ আমার শিষ্যকে দিয়ে গেলাম। এবার গানটা শেষ করো। আজব কাণ্ড দেহ ভাণ্ড, আজব কাণ্ড, আজব কাণ্ড দেহ ভাণ্ড করে তুলিলা আমার বাঁচা হে। জানতে হলে নাম সাধনা, করে জানতে হলে নাম সাধনা আমার বাঁচা হে। জানতে চাইলে নাম সাধনা।